কোরআন কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওখানে যাওয়ার পরে সমস্ত নবী তাকায় দেখলো আদম থেকে ঈসা পর্যন্ত। এখন হেগরে জিগায়েন হেরা তাফসীর এটা মানে সকল নবীর নিয়া আমার নবী ইমামতি না করলে ইমামুল মুরসালিন লকাব পড়তো না। কথা বলেন। কালকে সকালে চা দোকানে ওরা সমালোচনা করবো, হেগরে জিগায়েন কি রে জালালি কইছে নবী নাকি ইমামুল মুরসালিন লকাবটা কি ভৈরব বাজারে ইমামতি করে পাইছে? আওয়াজ কো আপনাদের বাজারে না আমনগরটা ও বাবা কথা কয় না আমনগরটা। এটা কোন ঢাকা বাইতুল মুকাররমের ইমামতির লকাব না। কথা বলে এটা কি বাইতুল মুকাররমটা? না না না, আমি গেলাম জুলকাবলাতাইন কাবলা পরিবর্তনের মসজিদ, দেখে চিন্তা করলাম মুহাব্বারা বুঝলি না নবী কি দন সিম্বি মরা গেলে নবী সারা উপায় ভাইতা না। আমার নবী কেমন রে আল্লাহর বন্ধু যখন যোহর অথবা আসর তাফসীরের মধ্যে আছে 2 রাকাত নামাজ পড়া মনে মনে চিন্তা করলো কাফেররা ইহুদিরা কিবলা লিয়া মন্তব্য করলো নবীরে তিরস্কারি করে মুহাম্মদ আমাদের ধর্ম মানে না, কিবলার দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ নবীর মনের তামান্না বুঝতে লাগে নাই, বুঝছে আমার বন্ধু কোনটা করলে খুশি হইব। 2 রাকাত নামাজ পড়ছে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 17.5 মাস। আল্লাহ কয় বন্ধু বাকি 2 রাকাত আপনি ওই দিকে পড়েন না, আপনি যেই দিকে চাইবেন আমি ওই জায়গাটারে কিবলা বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। নবীর ইচ্ছাতে কিবলা পরিবর্তন আর কানার দলেরা নবী মানে না, নবীর ইচ্ছা ছাড়া আল্লাহ বিচার হাসরে শুরু করত না। আমার নবী হুকুম করবে আজান, নবী কই যাইতাম না, কয় কেন আরো বাকি আছে, কয় নিয়া যান। আমার নবী কই যাইতাম না, আরো বাকি আছে, কয় বন্ধু তুমি যারে যারে ভালো লাগে তারে তারে নিয়ে জান্নাতে যাও, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। আসেন বাবারা রাগ করেন না, খুব খেয়াল করেন। নবীজিরে নিলেন বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব, মদিনায় পড়লে 50,000 রাকাতের সওয়াব, মক্কায় পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই জন্যে কানার দলেরা সওয়াবের আশা টোকায়, নবী পাওয়ার জন্য যায় না, নবী পাওয়ার জন্য গেলে তারা মদিনা যাইতো। আরে কথা কন না খা, তারা কয় মক্কা গেলে চলে মদিনা যাওয়া লাগে না। আরে ব্যাক কল আমার ভাই মোবারক জালালি ফাঁকে ফাঁকে বলে মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমান নেই, কেউ যায় দেশে ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আমিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। বউ হাজি সাহেব আছে দেখবেন দেশাইসা লেংটি ঘুষ দিয়ে লাইন কাটে, জিগায় ছাসা লাইন কাটেন কাটিন এটা সোজা করি, এমন সোজা করে উম্মা 3 ডুবে দিতেছে। কি আমরা কি রাগ করছেন? এরকম বউ হাজি আছে কি নাই বুঝা নিবেন। ওই নবী হাজিদের হজের লোভে তারা যায় নাম টাইটেল লাগাইতো, যারা নবীর আশেক হইয়া যায় আল্লাহ তাদের হজের মধ্যে সিল মুহর মাইরা কবুল কইরা লয়। এবার আসেন বাইতুল মুকাদ্দাসে, আদম নবী দাঁড়াইলো, মুসা নবী দাঁড়াইলো, উলুল আজম পয়গম্বররা দাঁড়াইলো নবীর পিছে। আদম নবী তো বলতে পারতো ও মুহাম্মদ তুমি তো রসুল, তুমি নবী, আমি তো তোমার শরীয়তের বাবা, আমি বাবা আগে দাঁড়াই ইমামতি করি, তুমি আমার পিছে দাঁড়াও। আদম নবীকে এখানে কোনো সওয়াল চলবে না। জিব্রাইল লিডার ছিল, জিব্রাইল কো নবী গো আজকের জায়গাটা আপনি হইবেন ইমাম, আমি হইব মুতাওয়াল্লি মুয়াজ্জিন, আমি ইকামত দিব, আপনি নামাজ পড়ান। জিব্রাইলের মতন ব্যক্তি যদি নবীর পিছে নামাজ পড়তে পারে রে, ওই নবীরে তোরা সাংবাদিক বানায়া ফেলস, তোর ফাতলা জুতা দিয়া ফিরলে হইতো না, তোর তাজা তাজা পায়খানা খাওয়াইতো। এটারে পায়খানা খাওয়ান ছাড়া কিছু করার নাই। এটার আবার স্টেজে নিয়ে যায়, এটা আবার আরেক কথা কই আরেক ভেজাল লাগায়, একদিন এক এক কথা কই এক এক ভেজাল লাগায়, তবু তাদের শিক্ষা হয় না। এটার কারণে তোরা বিচার দেয় আল্লাহর কাছে করতে হইব। কারণ নবীর জন্য যেই বিয়াদবি করবে আল্লাহ কয় কারো ছাড় নাই, কারণ ছাড়তে হইলে নবী লাগবো। নবীর জন্য বিয়াদবি করলে কারে ভাইবা? কথা কন না খা বিচার মানে তাল গাছ দিতাম না, এটা দুনিয়ার বিচার না, এটা আমি আল্লাহর বিচার। যদি বিচার পাইতে হয় আমার বন্ধুর গোলামি করো,
বন্ধুর গোলামি কইরা ওমর বিচার পাইছেনি, মনে আসেনি? মনে নাই, ভুলে গেছে গা? হায় হায় হায়, ভুলে গেছে না? ওমর যে বাপের কেল্লা বানাইছে, মনে আসেনি? ওই ওয়াজের মধ্যে আসলাম, ওমর কয় আল্লাহ বাবার কেল্লা তো ফালাইলাম, আমি তো বড় অপরাধী। আল্লাহ কয় না, আমার বন্ধুর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, গুনাহটারে আমি আল্লাহ নেক বানাইয়া দে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নবী ওলির দুশমনেরা। এখন এই কথাটার দিকে কেন গেলাম? ওই রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? বাইতুল মুকাদ্দাসটা জমিনের উপরে, এটা ফতমাস মানে না, কথা কোন না? জেরুজালেম যেখানে যুদ্ধ চলে রে, ফিলিস্তিন আপনারা জানেন, ওই ফিলিস্তিনের মধ্যে হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী স্বয়ং উর্দু জগতে যাইবেন। এবার আমার দিকে লক্ষ্য না করলে ওয়াজ বুঝবেন না, খেয়াল করেন। আমার নবীর জন্য আল্লাহ বোরাক বাজেট করাইলেন, পোশাকও বাজেট করাইলেন, জান্নাতি পোশাক গায়ে ফুললো। কারণ নবী তো দুলহা, নবী কি আর জোরকন কি? আলা হযরত বলতেন সবসে বালা হো আল্লাহ মারা নবী, সবসে বালা, সবাই সবাই মারা अपनी मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। আমার নবীর ইজ্জত কি শুনে নেন। প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস থেকে বিজ্ঞানিকের মতে না, তাওরাত কিতাবের মতে 500 বছরের রাস্তা। আর জোরে কোন সুবহানাল্লাহ, 500 বছর রাস্তাটা মনে হয় বৈরব যাইতে লাগে। তো আপনারা যে এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, 500 বছর দুনিয়ার বছর না, হাজার বছর, 500 বছর। প্রথম আসমান থেকে প্রথম মানে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান। এগুলার মধ্যে একজন একজন করে নবী ছিল, তাদের সাথে সাক্ষাৎ কথাবার্তা হইল, বিরাট ঘটনা। আমি মেহরাজের আলোচনার দিকে যাই না, শুধু ইজ্জত বুঝাইতাম, শুনে নেন। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। খুব গভীর মনোযোগ। যাইতে যাইতে গেলেন সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল বসবাস করে। ওখানে যাওয়ার পরে জিবরাইল নিজে বলে, নবী গো আমি এক ফোঁটা সামনে যেতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমার দুই হাতে 300 করে 600 নূরের ফাঁকা। আল্লাহ যেগুলা দান করছেন এগুলা দুনিয়ার পাওয়ার এখান পর্যন্ত ক্ষমতা। আমি যদি চুল পরিমাণ সামনে যাই, আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার পাওয়ারে আমার ডানাগুলা জ্বলে সারকার হয়ে যায়। নবী গো চলেন একটু জান্নাতে যাই। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, বিরাট ঘটনা। এবার জিবরাইল কামিয়া যাইতাম না। এটার মধ্যে গজল আমার ভাই আশিক হিসাব করেছে, সামনে যেতে পারবো না গো অগণুর আল্লাহ, সামনে যেতে পারবো না গো অগণুর আল্লাহ, সেই খুশিতে সবাই পড়ো দরুদ সাল্লে আলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী, কামলিওয়ালা নবী কয় তাহলে কি করব? জিবরাইল আমার রাস্তা দেখায় দাও, কোন রাস্তা দিয়ে ভৈরব বাজারে যাইমু? এটা নবী বলে নাই। বোরাক শেষ, রফরা ফাটাইলো, জিবরাইল রয়ে গেল, নবী উপরে উঠলো। এক এক পর্দা থেকে এক এক পর্দা যাইতে লাগে 500 বছর রাস্তা। প্রপের মাধ্যমে চলে গেলেন। প্রথম পর্দা রহমত, এরপরে রহমতের পরে বরকত, বরকতের পরে তাজিম, তাজিমের পরে আলা দরজা, আলা দরজার পরে নূহ দরজা, নূহ দরজার পরে মিম দরজা, মিম দরজার পরে এইভাবে যাইতে 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 ও বাবা লক্ষ্য করেন, আমার কথার দিকে খেয়াল করেন। এক একটা পর্দা থেকে এক একটা পর্দা যাইতে 500 বছর। এবার 70,000 পর্দা হিসাব করবেন ক্যালকুলেটর দিয়া, কত হাজার বছর রাস্তা, কোটি বছর রাস্তা নবীর আল্লাহ নিতে নিতে লামকাম থেকে আরো 500 বছর রাস্তা
যেটার নাম আরশ মুহাল্লা। ওখানে যাওয়ার পরে রব বিদায় নবী কদম রাখলেন, তাকায়া দেখবে কদম রাখার সময় হায় হায় নবীর পায়ের মধ্যে জুতা মোবারক। আস্তে আস্তে কর না, আস্তে কর, আস্তে কর। কি মুবারক ও বা জুতা মুবারক। এটা তোমার আমার জুতা না, যেটা মসজিদ থেকে চুরি করে নিয়ে যাবো। আর কথা কানা, আমরা দেশে জুতা চুরো আছে, হেতে আবার ফাক্কা নামাজি টুপি লাগাইয়া যায়, বুঝা যায় না হেতে যে জুতা চোর। এতে সেজদা দিয়ে সাইউটা কেউ আসি না, দমুর দিয়ে জুতা বাচ্চা লইয়া যায়। এবার বাংলাদেশের মানুষ জুতা চোরের মাঝে নামাজিও আছে। কথা কোন বউ নামাজের সুরুত লইয়া নমুনা লইয়া জুতা চুরি করে। আমার নবীর জুতা মোবারকের এত পাওয়ার। আল্লাহ কয় বন্ধ, আপনি নিচে কেন তাকাইলেন? আপনি নিচে তাকানো লাগবে না, আপনার জুতার দুলিগুলা আমার আরশের গায়ে মাইকা দেন। আরশ আমারে বরখাস্ত করেছে। জুতার দুলির কথা তাফসিরে আছে, জুতার দুলির কথা তাফসিরে আছে। ওয়াহাবি ভাইরা শুননা নে, তুই যে নবীর সাংবাদিক কইছ, আল্লাহ কয় জুতার দুলি আরশে লাগান। এবারে প্রমাণ হইলো আরশের নিচে হইল কি লামকাম, লামকামের নিচে ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের নিচে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এর নিচে ৭ আসমান, ৭ আসমানের নিচে আল্লাহর খানা কাবা, প্রথম আসমানের নিচে, এরপরে বাইতুল মুকাদ্দাস। এতগুলা নিচের পরে সমস্ত ফেরেশতারা আরশের নিচে, ওলি আব্দাল গাউস কুতুব শহীদ যা আছে তাবি সাহাবী সব হইল প্রথম আসমানের নিচে। আমার নবীর জুতার এত দাম, নবীর কত দাম হইতে পারে? নবীর জুতার দুলার সাথে কারো তুলনা হয় না। আরশের তুলনা করবেন না। আরশ কইছে আল্লাহ তোমার হাবিবের দুলি লাগায়া আমি আরশে ধন্য বানাইয়া দাও। এই নবীরে যদি সাংবাদিক বলে কেমনে তোমরা সইতে পারো? আমার নবী তো উম্মতের জ্বালা সইতে পারে নাই। নবী নেওয়ার পরে আল্লাহ কাবা হুসাইন আও আদনা, ও বন্ধু আর একটু কাছে আসেন, দূর থেকে তোমার চাইতে আমার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আর একটু কাছে আসো। যাইতে যাইতে অনেক ঘটনা। কুদরতি ভাবে দুইটা চেয়ার সাজাইলেন রে বাবা। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা হলো রূপের। আল্লাহ নিজে স্বর্ণেরটার মধ্যে বসে নাই। আগে কইছি বন্ধু তুমি কোনটা বসবা? আর সুবহানাল্লাহ বলে রে আল্লাহ কয় হাবিব আপনি কোনটা পছন্দ হয়? নবী ঘুইরা 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 এবার যাইয়া আমার নবী যে ওই রূপার মধ্যে বসলেন। আল্লাহ কয় বন্ধু এটার চেয়ে স্বর্ণটা অনেক দামি, বর্তমান স্বর্ণ মনে কম দামে পাওয়া যায়। কথা কই না, 2 লাখ না আর বেশি। ও চাচা গো 2 লাখ না আর বেশি, 2 লাখ আমলো কেন বাস? আমি শুনছি নয় কোন জায়গায় 10, অভাব নাই 2 লাখে ধরেন। আমার চাচারটা 2 লাখ টাকা মনে ফকেটে সবাই থাকে সব সময়। না না আছে আছে আছে, আপনারা কথা কোন না করে 2 লাখ টাকা সব সময় মানুষের পকেটে থাকে না। স্বর্ণ এত দামি কিনা যায় না। এবার স্বর্ণের মধ্যে আল্লাহ বসলেন। আমার আল্লাহ জানার পর কয় বন্ধু তুমি কেন স্বর্ণ বসলা না? আমি জানি আমার বহু উম্মত স্বর্ণ কিনা একা পাইতো না। আমি গরিব, আমি গরিব হাওলা পছন্দ করি। তুমি ধনী, তুমি ধনী বানানেওয়ালা, তুমি এটার মধ্যে বসো। আল্লাহ কুরসির মধ্যে বসলেন। সামনে হীরার একটা টেবিল, 2টা গ্লাস। কয়টা গ্লাস? আমগো দেশে মেহমান আইলে, আমগো বৈরবে মেহমান যদি আসে, হ্যাঁ তারা কি কফি দেন না মদ দেন? মেহমান আসলে সর্বপ্রথম শরবত দেয়। আর কথা কর না, আমগো দেশে দুলারে গেট আটকানিও, মেয়েরা শরবত দেয় একটা অলিভ দিবা না, আর একটা সুন্দি গুলে, আর একটা নতুন একবারে ট্যাঙ্কে। এখন দুলারে বিপদে ফেলায়, কোনটা খাইবেন দুলা ভাই? দুলাভাইও সালাক। দুলাভাই কো আমি পরে খাই, মামু নতুন জামাই আগে তুমি খাও। হাতে দিয়ে হাতে খাও। তো দুলা বুঝে এটা 1 নম্বরটা না, এটা 2 নম্বরটা। আর কথা কন না কা, দুলা যদি দুলার মতন হয়, দুলা আগে দেয় মেয়ে ঘরে খাইতো, অথবা যারা আসে ফুলের মালা নিয়া তা করে ঠেলে দেয় তুই খা তুই খা, তখন বুঝে যে এটার মধ্যে 2 নম্বরটা। ঠিক কিনা? আল্লাহ তো এগুলা করে নাই, কারণ বন্ধু আল্লাহ
খুশি আনন্দতে দুইটা শরবত কুদরতি ভাবে বানাইলো। একটার নাম হলো মধুর শরবত, আর একটা দুধের শরবত। আরে সুবহানাল্লাহ রে, দুইটা শরবত বানায়া আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। আল্লাহর হাবিবকে আমি খাইতাম না, তুমি আগে খাও। আল্লাহ কয় তুমি না বন্ধু জানো আমি আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। তিনি কে? একসাথে বলে ওই আল্লাহর কসম রে, আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। এবার আমার নবী মধুর গ্লাসটা লইয়া এক টানে মধু খাইলেন, দ্বিতীয়বারে দুধের গ্লাসটা টান দিয়া দুধ এক টানে খাইলেন। এবার আল্লাহর নবীর সাথে কথা বলবেন। 90,000 কালাম কিতাবে আসছে, 90,000 কালাম, 30,000 কোরআনে আসছে। কয় হাজার? আর কথা কন না, কানার দলেরা হেগুলা ভাইবি কই, তবু তো চোখের মধ্যে গুতা মারছে। টেহা টেহা ছাড়া বুঝোস না। সকালে কর সাংবাদিক, দুপুর বেলা কয় উমক, দিনের বেলা কয় আর কথা কন না। এক এক সময় এক একটা কয় ক্ষমতার লাগা, আবার মা কইয়া না। আর কথা কন না গো, আবার মার পিছে এখন লাগত। আমরা সুন্নিরা কা করে মা কইছি না, ঠিক কি না? আমরা রাসূল এবং নবীজির গোলামি করেছি, ওলি আল্লাহর পাগল হয়েছি। আমরা ক্ষমতার জন্য কাউকে মাও ডাক দেই নাই। অনুরোধ থাকবে একটু খেয়াল করেন বাবা, রাগ করেন না। রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ কয় বন্ধু এবার আমি আপনার সাথে কথা বলবো। কয় কি বলবেন বলেন। এবার আল্লাহ কয় তুমি না আমার দোস্ত, তুমি না আমার বন্ধু, আমার বাড়িতে তুমি আসলা, আমার জন্য তুমি কি আনলা? খালি হাতে তো দোস্ত দোস্তর বাড়ি যেতে পারে না, মেহমান কোনোদিন খালি হাতে যায়নি। রে কথা কয় না রে, তাহলে তুমি আমার লাগা কি আনছো? আল্লাহ খাওয়াইয়া দোষে দেখছেন, খাওয়ার আগে কয় না, খানা খাওয়ানোর ফরক হইতাছে। আমার নবী আল্লাহ আমি জানি তুমি যে কথা বলবা। বন্ধু বন্ধুর প্রেম কি দেখেন, বন্ধুরে বন্ধু ধরছে, কি আনছো আমার জন্য? আমি প্রথমে দিতাম, আমার লজ্জা লাগছে, তুমি যেহেতু খাওয়াইতে চাইছো আগে খাইয়া লই, তারপরে কইমু। তো আনছো কি বলো না? আমি যেটা আনছি গরিবানার গরিবানা হাদিয়া না রাখবানি, তোমার পছন্দ হইব নি? পছন্দ না হইলো দোস্ত আনছে, পছন্দ বাধ্যতামূলক করতে হবে। এবার নবী চোখের পানি বালাইয়া কেঁদে কেঁদে কয় আমি তো এনেছি আমার সমস্ত ইমানদার উম্মতের জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ সবগুলা লইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি। এবার আমার আল্লাহ কয় আমি গ্রহণ করলাম, গুনাহ থাকেনি, ওরে গুনাহ থাকেনি। ওখানে নবী 7 গুনাহ মাফ করেছে। এবার আল্লাহ হিকমত দ্বারা বন্ধু আমরা যে খাইছেন দেখবেন শরবত খাইলে নিচের মধ্যে কত থায়নি, গ্লাসের তলাতে একটু শরবত থাকেনি নাকি কাইতরি খাইয়ালাম? বললা গো আমরা কথা শুনুন, এমনি গট 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 করে খান। আর কথা না, নিচে একটু রইছে। আল্লাহ কুদরতি ভাবে তাকায় গো বন্ধু তুমি যে খাইছো শরবত মধু রইছে, দুধ একটু রইছে, যতটুকু পরিমাণ গ্লাসের নিচে দুধ এবং মধু রইছে তোমার বোন তোমার ইমানদার উম্মতের অতটুকু গুনাহ রইয়া গেছে। আমার নবী জিন কানে দিয়া লাভাইয়া কয় খোদা রে, কথাটা যদি আমারে আগে জানাইতা আমি গ্লাস সুদ্ধা সাবাইয়া খাইয়া বলতাম, ইমানদারের আমলে গুনাহ রাখতাম না। কথাটা কেন ভরে শুনাইলা? আমার তো ভালো লাগে না। খাওয়ার আগে কেন বললা না? যদি বলতা গ্লাস শুদ্ধ আমি সাবাইয়া খাইতাম, উম্মতের আমল নামা গুনাহ রাখতাম না। এই নবীরে যারা আমার কাতার আইনা সাংবাদিক বানাইব, এদের মতন নিমুখ হারাম জগতে নাই, ঠিক কিনা? এবার ওই সিদ্দিক আকবর কেন নবীর পাশে জায়গা পাইলেন মনে আছে? ইনশাআল্লাহ এটার আলোচনা করব। ওই জুতা মোবারকের নকশা আমার হাতে আছে, এগুলো নালাইন শরীফ, এগুলো নবীজির জুতা, ফায়ের খালি ফায়ের দাগ, মাঝখানে হলো দাড়ি মোবারক। শায়ের মোহাম্মদ শাহিন আলম তাহিরি ভাই রুহানি সন্তান, ইনি আপনাদের জন্য আনেছে, এটা আমার না। এটা বরকতান পকেটে রাখবেন, যে কোনো সমস্যা দূর হইয়া যাইব। বালিশের কভারে রাখবেন, বহু লোকের বিয়ার পর স্বপ্ন দোষ হয়, মাইন্ড করবেন না। বালিশের কভারের নিচে রাখবেন, মোবাইল সারা রাত্র টিপতে টিপতে ফোলা ফাইনের ঘুমাইয়ে খারাপ স্বপ্ন দেখে, মাইন্ড করবেন না। নবীজির নালাইন শরীফ বালিশের নিচে রাখা ঘুমাইবেন। আল্লাহর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই চোখে তুই রহমতের কারণে শয়তান খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না।
মা বোনেরা সহকারে রহমত বরকত নিয়ে যাইবেন। এটা আমি সাবাবাজি করি না, কারণ নবীর জুতার দুলির জন্য আরশ পাগল। ওই জুতা মুবারক টুপির ভিতরে ঢুকাইয়া ছিলাইয়া রাখবেন, ফেসারে চক্কর দিয়া জায়গায় বে জায়গায় মারা যাইতেন না। খোদা কি কসম, মরণ হইব যে কোনো একটা জায়গায় সুস্থভাবে আল্লাহ রুহ নিয়ে যাইব। বেজ্জিতি করে শিকার কুকুরের মতন মারতো না। এবং ক্যাশ বাক্সার মধ্যে রাখবেন, দোকানে বরকতান রাখবেন, যে কোনো কাজের মধ্যে রাখলে বরকত দেব। নিজের সাথে নিয়ে নিয়ে আনবেন। মরণ হলে নবীর দিদারে মরানো হবে। হাদিয়াটা 20 টাকা, ওনারটা ওনার থেকে নিবেন। আরেকটা আছে গজলের বই। এখানে আমি উপমা দেওয়ার সময় নাই, এখানে অনেক বক্তা আছে। দেখেন দিদারে এলাহি একবারে নতুন ভলিউম, এটা একবারে ফার্স্ট আপনাদের এলাকা আনছে আর আনে নাই। এখানে 10 জন বক্তার নাম আছে। আবুল কাশেম নুরি, অলিউল্লাহ আশিকি, গিয়াসউদ্দিন কায়রি, আলাউদ্দিন জিয়াদি, আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব, আমি সহ বাছাই করা বাংলাদেশের সুন্নি জামাতের ইন্টারন্যাশনাল কিছু বক্তাদের বাছাই করা গজল এনেছি। নাচগুলা বলতে অনেক সময় লাগবে, শুধু অনুরোধ করি নতুন নতুন গজল যেগুলো এখন আমি শিকারও সময় পাইছি না, আপনারা নিয়ে যাইবেন। এই গজলগুলা নিলে নিজের কলিজার মধ্যে নবীর প্রেম জাগৃত হবে। অনুরোধ করবো গজলগুলা শিখে যাবেন। আমার একটা গজল এটার মধ্যে আছে, জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো, মা দুনিয়ার আজে বাজে গান গাই, আমি এগুলোর উপমা দিলে যথেষ্ট মিডিয়া আছে, মাইন্ড করেন না। এটার কাইটটা সিটটা সবাই না, আতরাঙ্গু সবকে সমান। কিছু কিছু মিডিয়ার আছে কাইটটা সিটটা বালা দিত না, ওই দুনিয়ার গাজল ছাড়ি দিবে। ছাড়লে এবার সুন্নি বক্তারা কব এতেও বাউল আউল ফাউল। আপনারা বলেন যতগুলা নাচ বলছি, এটা কি দুনিয়াবি কোনো গান পেছি? প্রত্যেকটা নাচের মধ্যে নবীজির প্রেম আছে কি নাই? একটু আওয়াজ করে বলবেন আছে কি নাই? এসব গজল যায় যে গজলে দুনিয়াবি প্রেম সৃষ্টি হয়, ওডি হারাম, ওডি হারাম, ওগুলা বলা যাবে না। আমি এখন মুখ দিয়ে বলতাম না, কারণ আমি কয়েকদিন আগে দেখছি এগুলা কইতে গেলে, উপমা দিতে গেল আমাদের বাংলাদেশের ওয়াহাবীরা করে না, সুন্নি জামাতের ক্ষতি করে। আর কথা কন না কা, এগুলা ফেসবুকে লেখালেখি করে, কোন নাম্বার টিজেডির দাওয়াত নাই। আপনাকে মাইন্ড করতেছেন? এদিনে লেখালেখি করে আমার ভাই তাহিরির নামে, জিয়াদির নামে। কেন? আমরা সুন্নিতে এক হয়েছি, একবারেতে বলা হয়েছে আমাদের মধ্যে ত্রুটি থাকলে আমরা দুইজনে সমাধান করব। তোমরা ফেসবুকে এতে সেতে গাইলে কোনো লাভ হবে? তাহিরি ভাইও আমার, জেহাদি ভাইও আমার, কাউকে কি আমরা ফালাইতে পারবো? আপনারা কথা বলেন না, কারো ফালাইতে পারবো? আমার ভাই মুরাদ ভাইও আমার। সুন্নি জামাতের যদি কোনো ত্রুটি থাকে, মোবাইল ফোনে ডাইরেক্ট ফোন দিয়ে বলবে, ভাই এই জিনিসটা একটু দেখে নেন, মনে হয় ভালো হবে। ছোট ভাই হিসেবে আপনার আদেশ উপমানা একটু বললাম দেখার জন্য। বিশ্বাস তুই তো সারে না শুধরেলে নিজে যাইবেন, শুধরান চেষ্টা করবেন। আপনাদের খাসালত কি? আমাদের সুন্নি ভাইয়েরা ফেসবুকে বিভিন্ন গালাগালি আউল ফাউল বলে বলে আমাদের সুন্নি তো ধ্বংস করে। আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনারা জানেন না। এই যে কি তাসরিফ নামে একটা ছেলে, কমি অঙ্গনের ছেলে কন্ট্যাক্ট করেছে 60,000 টাকা, সিরাজগঞ্জ একটা মাহফিল, তার একটা রিসিপ্ট বই ভাইরাল হয়েছে। আমি দেখলাম তাদের লোক, কমই লোক আমাদেরকে নিয়ে বহু টোল করে। আজকে সে তুলনা করে কই, ছেলে মানুষ, আপনারা তো বুঝছে শুনে দাবাত দিতে গেছেন, আপনারা নিজেরা কন্ট্যাক্ট করে হুজুর দোষ দেন কেন? এখন দেখেন তাদেরটা নিয়ে গেছে কত সুন্দরে। আমরা যদি ভুল করতাম আমাদেরকে ভন্ডা সন্ডা মাজার ফুজারি বলে গালি দিত। কথা কন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত মনোযোগ নিয়ে বসবেন। আল্লাহর দোহাই দিয়ে আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি, যদি নবীর প্রেম আপনাদের কলিজায় থাকে, কোন সুন্নি ভাই কোন সুন্নির জন্য আপনারা গীবত গাইবেন না। যদি ভুল ত্রুটি করে সরাসরি না হোক ফোনে বলে দিবেন, ভাই জিনিসটা দেখে নিলে ভালো হবে। ব্যাস শেষ। এটা হলো আমাদের নিয়ম তান্ত্রিক। এইভাবে চললে কোনো ভাই শরম পানা। আল্লাহর হাবিব বলেছেন নিজে বুখারী শরীফের মধ্যে, তোমার জবানের দ্বারা, তোমার হাতের দ্বারা, চোখের দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, তুমি মুসলমান হতে পারো, কিন্তু আমি নবীজির মনোনীত পাগল মুসলমানের কাতারে যেতে পারবা না। ওই এজিদ মার্কা মুসলমান যারা মানুষকে লাঞ্ছিত করে, বেজ্জিতি করে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আপনাদেরকে বলে দিলাম, এই নাতে মুস্তাফার গজলের বই সে এনেছে আপনাদের জন্য। অনেকগুলা গজল আজকে এখানে আছে, আমি বলার মতো সময় নাই, কারণ আমার ভাই এই যে আমাকে দাওয়াত করছে, কি জানি না, হ্যাঁ মুশাদ, উনি যে আমি আসতে একটা গজল শুনলাম, সুন্দর একটা গজল, এই গজলটা এখানে এনেছেন। যেমন আমার ভাই তাহিরি সাহেব অনেক সময় বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একসাথে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা জোরে জোরে। আল্লাহ সবারে কবুল করেন।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাই সবাই মা বোনেরা যারা শুনবেন, আপনাদের জন্য ভৈরবের মা বোনের একবারে নতুন গজলের বই, এখানে মুরাদ ভাই, তাহিরি ভাই, আমার আলাউদ্দিন, জিহাদি, ফরিদ, সবাই নাতে মুস্তফা নিচ্ছে আপনার হাদিয়া 50 টাকা দিয়ে ওর থেকে নিয়ে যাবেন। ছোটরা নিলে ভালো হবে, মাদ্রাসা ছাত্ররা নিলে ভালো হবে, শিখতে পারবা। আর যারা আছেন গজল আপনারা সুর লাগে না, আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে অনেকে দেখবেন পত্রিকা কিনে দেখে, ওই পত্রিকাতে 1 টাকার সওয়াব নাই, কারণ পত্রিকার মধ্যে হাসামিসা বানায় থাকে। রসুলের একটা নাচ শিখবেন, ভালো হবে। কারণ যেমন কবি নজরুলের মতন ব্যক্তি কত সুন্দর নাচ বলেছে, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে ধুলি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই গানগুলো যায়। আর দুনিয়াবি গান যেগুলো ফারিগা নাই সিরগা নাই, এটি হারাম। আর কথাকন আমি আর বললাম না ফায়দা যায় সিরগা যা লইয়া যায়, এটা আমাদের দরকার নাই। আমাকে ফারবো নবীর লেগা, আমরা সিরবো নবীর জন্য। কথাকন ঠিক কিনা? যার জন্য সিরলে আল্লাহ পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের চোখ চলে গেছে নবীকে ভালোবাসা, ইসলামের জন্য। কথাকন ঠিক কিনা? তারা শহীদি দরজা পেয়েছে। দুনিয়ার প্রেমে সিরলে কাটলে কোনো লাভ হবে? সেই জন্য কই একটু প্রেম নিয়ে আওয়াজ করে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি নাদাল্লাহুম্মা সাল্লি আলা ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা গো, মাটির হবে। অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বাজার সিদ্দিক আকবর উনার প্রশ্ন করলাম, হুজুর আপনার এত মর্যাদা কেন? নবীর পাশে আপনি শাহিত, এত দাম কেন? তিনি বলে, আমি একদিন নয় দুদিন নয়, রাহমাতাল লিল আলামিন নবীর জন্য 24 সপ্তাহ। ওই 24 সপ্তাহে আপনি পূরণ করেন অথবা যোগ করেন, একদিন করে গিললে পায় 6 মাস। একটা লোক একদিন ওর ঘুমা থাকতে পারে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ, কিন্তু টানা 1 মাস 2 মাস অসম্ভব, এটা থাকা সম্ভব না। কেউ যদি 1-2 মাস থাকে তাহলে লোকটার ব্রেন ঠিক থাকবে না, পাগল হয়ে যাবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, হাতে পায়ে জোর করে বলি, অনুরোধ মনোযোগ। উনি 9-1 7 মানে 24 সপ্তাহ 6 মাস ঘুমায় নাই, জমিনের সাথে দরজার সাথে পিঠ লাগায় রয়েছে। জিজ্ঞেস করলো, আমার নবী 6 মাস পরে দরজায় টোকা মারলেন, আওয়াজ করে নাই। সিদ্দিক আকবর ঘর থেকে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার পাগল হাত সজাগ আছি, দয়া করে ঘরে প্রবেশ করে। আমার নবী ঘরে ঢুকলেন, সরাসরি প্রশ্ন করলেন, সিদ্দিক গো, একদিন নয় 2 দিন নয়, তুমি কয় দিনের অরমা? কয় 6 মাস আমি চোখকে বন্ধ করি না রাত্রে। তো কেমনে থাকতা? তোমার কি চোখে ঘুম আসতো না? কয় ঘুমের ভাব আসলে নবী গো, তুমি নবীর নাম ধরে ডাকতাম। আল্লাহু আকবার। আরে নবী নাম যে এতই মধু গো, আমারে কইরাছে জাদু গো, কামলিওয়ালার মদর বাসি, কামলিওয়ালার নামে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। নবীর নামে এত মধু, ঘুমাইলে ঘুম আসে না, নাম জপলে চোখের ঘুম চলে যায়, অলসতা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দাঁড়াইতে মাজার কোমর ব্যথা করত, তুমি নবীর ইয়া নবী কইয়া সালাম দিতাম। আজকে আমি সিলেট থেকে আসার পথে চান্দুরে একটা জায়গা আছে, আপনারা চিনেন, বিশ্ব রোডের পরে শাহবাজপুরের পরে চান্দুরা, ওই ডাকস বাংলার সামনে ওই লোকেরা মাহফিল দিয়েছে, আসর পরেতে আলোচনা করে ইয়া নবী শব্দ নাকি কোরআন হাদিসে নাই। আমরা বেদাতিরা ইয়া নবী কইয়া কেন ডাক দিই? কত বড় কাজ্জাব, কোরআন হাদিসে আছে নাই? সুন্নি গে লগব, আমি জালালি লগব, দেখাইয়া দিন ইয়া নবী শব্দটা কোন জায়গায়। কারণ তোরা পাওয়ার পর আমার নবীর শান মানস না, কারণ তোরার জাত হলো আবু জাহেলের দালাল। ঠিক কিনা? পাওয়ার বড় মানবি না, দেখার বড় বুঝবি না। আবু জাহেল নবীর চাচা ছিল। সাত চক্র করার পরে জাবালে কুবাইস পাহাড়ে পরে চন্দ্র কাঁপতেছে, দেখে
চন্দ্রের জবান খুলেছে। নবী কয় তুমি কাঁপো কেন? কয় নবী গো ইশারা করেছেন, আপনার যদি ইশারা আমি ভাগ না হতে পারি, কিসের প্রেম হইলাম, প্রেমিক হইলাম, এই ভয়ে আমি কাঁপতেছি, আপনার সাথে কোনো বেয়াদবি হইছে নি? চন্দ্র নবী চিনল, সূর্য নবী চিনল, যে সূর্য আঙ্গুলের ইশারা মাগরিবের সূর্য ওই আলীরে ফলানোর জন্য আসরের জায়গায় চলে এসেছে। সূর্য নবীর কথা শুনে, চন্দ্র নবীর কথা শুনে, ফাতর নবীর কথা শুনে, ফানি নবীর কথা শুনে দুনিয়ার সব কিছু নবী চিনল, কিন্তু আমরা দেশের তৌহিদি জনতা নামে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে মাজার পূজারি বলছো, রাগ করবেন না। পূজা শব্দটা যার মুখ দিয়ে আসবে মুসলমানের বেলা তার ঈমান ধ্বংস অথবা তার মারাত্মক ধরনের গুনাহ হবে। এবার বলবেন হুজুর আপনি এত বড় কথা কেমনে বললেন? আচ্ছা আপনারা বলুন তো, আমরা যারা জিয়ারত করি অজুর মাধ্যমে করি কি করি না? অজুর মধ্যে 4টা ফরজ, এবার বাদ দিলাম। এই পবিত্রতা হইতে গেলে 4 ফরজ। অজুর মেন কাবা হচ্ছে পবিত্রতা। কথা কোন না? পোশাক আশাক যদি পাক না থাকে অজু কি হবে? হবে না। এই পোশাক আশাক পবিত্রতা এটা থাকার পরে অজু করবেন, নিঃসন্দেহে আপনার মনে আর সন্দেহ আসবে না। নাফাক যদি কাপড় থাকে অজু বানাইলে মনের মধ্যে খুদুর খুদুর আসবে, নামাজটা হবে কিনা, নামাজটা হবে কিনা। কথা কন না খা? তো এই জন্যে বলেছে আমার নবীজি কয় পোশাক আশাক পবিত্র, এটা একটা ফরজ, আর কামা হাকাম 13 ফরজ। কথা কন না খা? আপনি অজু করবেন, অজুর মধ্যে 4 ফরজ, এই ফরজ নিয়ে অজু করে এবার আসেন কবরের সামনে আমরা দাঁড়াই। আচ্ছা বলুন তো, কবরের সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম হাদিসে এজমাতে কি আছে? তাফসীর কারক বলেছে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। ভৈরববাসীরা আপনাদের জিয়ারতে কি সূরা ফাতিহা নাই? না, আপনাদের জন্য মনে সূরা ইখলাস আগে পড়ে নাকি আপনি সূরা নাস পড়ে? কোনটা কোনটা? সূরা ফাতিহা। এবার আসেন দলিল চাচ্ছিলাম যে কিতাবের মধ্যে আসছে সূরা ফাতিহাটা এমন, আল্লাহ বলে বন্ধু 30 পারা কোরআনে যা নিয়ামত বরকত আছে আমি আপনার প্রেমে সূরা ফাতিহার মধ্যে তা নিয়ামত বরকত ঢুকাইয়া দিয়েছি। আচ্ছা বলুন তো সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজের শুরুতে আছে কিনা? একেবারে ফরজ কোন, নফল কোন, সুন্নত কোন, আওয়ামিল কোন, এরশাদ কোন আছে কিনা? ওমা গোমা, এই সূরা ফাতিহার এত দাম, এত পাওয়ার। মাওলা আলীকে নবী একটা পরীক্ষা করেছে সাহাবীদের সামনে, যারা বলেছে নবী, যেটা নিয়ে শহীদুল্লাহ বাহাদুর ভাই আমগো কি কইছে দেশের মধ্যে বাংলাদেশ এটাকার নাম আহলে হাদিস, এই কানা হাদিসেরা আমগরে ডাইরেক্ট হেতারা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। আপনারা দেখবেন এতক্ষণ নাম হলো আহলে কবিশ। কথা কন না কারে? কদিন পরে দেখবেন মাথার উপর লয়ে যাবো গাত, হেতার লবে গ্যারান্টি নাই। কথা কন না কারে? কোন নিব কোন মাথায় নেওয়ার পরে এর পরে লয়ে যাবো ফাঁসার পিছনে। আরে কথা কন না কা? এদিলু হেই জাত ঘন্টা 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 তাকে নিয়ম পাল্টা। এবার আসেন আমার নবীজি বলেছে কি যে উম্মত সূরা ফাতিহার মধ্যে এত পাওয়ার, এত আল্লাহ রহমত দিয়েছে, একবার তেলাওয়াত করবা। মাওলা আলীকে দিয়ে সাহাবায়ে কেরামরা বুঝিয়েছে। ওই আলীর আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, এই হাদিসটা নিয়ে আলে হাদিসে বলছে এটা জাল। আমার ভাই শহীদুল্লাহ সাহেব 2টা কিতাবের নাম করার পরে হেতে তুতো মুতো ভুলে গেছে গা, কুলার পরে এখন উল্টা পাল্টা কয় কিতাবের হাওলা হয়েছে, এটা হেতে নাম কয় আরেকটা। এর লাগে আমার ভাই কইছে আপনার ব্রেইনে মনে সমস্যা আছে, একটু বাদাম বেশি করে খাইয়ে। কথা কন না কারে? বাদাম খাইলে শক্তি জ্ঞান বাড়বে। ভাই এটা সব বলে দিছে, খারাপ কয় না, ভালো উপদেশ দিছে। কথা কন না কারে? এখন হেরা যদি খারাপ এনে আমাদের কিছু করার নাই। এবার আসেন আমরা ভালো যুক্তি দিই, আমরা খারাপ যুক্তি দেই না। সুন্নিরা খারাপ যুক্তি জানে না। কথা কন না কারে? আমার ভাই তো কোনো জায়গায় মদ খাইনি। কথা কইছে আমার ভাই কইছে বাদাম খাইন, বেন তাজা হবে। কথা কন ঠিক কিনা? আসেন কথাটা কেন বললাম, ওই মাওলা আলীর সামনে সাহাবায়ে কেরামরে নিয়ে রাসূল কয় এই মুহূর্তে আমার কোন সাহাবী যদি 1 খতম কোরআন তেলাওয়াত আমাকে শুনাইতে পারো বা আমাকে খতম করে দিতে পারো, আমি আমার ফাতেমাকে 8টা জান্নাতের সরদারিকে তোমাদের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ! একটু জোরে 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 সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম কথাটা শুননা সবাই পাগল পারা হইয়া গেছে। 8টা জান্নাতের নারী খাতুনে জান্নাত ফাতেমা, ওনারে শাদি করাটা খামখেয়ালি কথা না। সবাই দৌড়াইয়া কোরআন লইয়া বসে গেছে, সবাই কোরআন শরীফ পড়তেছে। মাওলা আলী 8 থেকে 9 মিনিট পরে নবীজির সামনে আইসা কয় নবী গো আমি আলীর খতম হইয়া গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় আল্লাহ আলী এটা কি কইতাছে? 30 পারা কোরআন শরীফ 7 থেকে 8 মিনিটে পড়া সম্ভব না। আলী কয় এটা নাকি পড়া হইয়া গেছে।
এটা মানি না। সবাই কোন নবী এটা কিভাবে হয়েছে বুঝলাম না। আমার নবী কালী কসনারে কেমনে খতম করছ, একটু জোরে কর না কা। আলী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি তো জানেন, আপনি বলেন। কয় না আমি বললে হবে না, তুই খতম দিছ, তুই আমারে শোনা কেমনে 8 মিনিটে তুই খতম করলি। আলী চোখের পানি বালায়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি একদিন আলোচনা করেছেন, ও সাহাবীরা তোমাদের মা বাবা যদি মারা যায়, তোমাদের জন্য 30 পারা কোরআন শরীফ পড়ার যদি সুযোগ সময় না পাও, অন্তত ফজর জোহর আসর প্রত্যেকটা নামাজের পরে জিয়ারতের নিয়তে কেউ যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, অনেক সময় দুরূদ শরীফ অ্যাড করে 11 বার পড়া মা বাপের নামে যদি কান্দ, আল্লাহ এক খতম কোরআনের সওয়াব নাজিল করে দিব। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হেসে কয় সাহাবীরা রে, এই জন্য তোদের কথা বলি নাই, আমি বলছি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, আমি হলাম সমস্ত ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। আলী রে তোর দ্বারাই সম্ভব, যা যা আমার কন্যা ফাতেমারে তোর কাছে বিয়া দিয়া দিলাম। একসাথে কন্যা আল্লাহু আকবার। ওই আলী রে তো পাওয়ার, নবীর উরাতে ঘুমাচ্ছে নবীজি চক্ষু বন্ধ, আলীর প্রেম পরীক্ষা করে। ওরে নামাজি শুনালে, মসজিদে নববীতে আমি গেলাম, কোরআনের দ্বারা কইছে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ইঙ্গিত দিলেন, খবরদার নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ওখানেও কথা বলে না কোনো ব্যক্তিরা। আমি নিজে দেখলাম, যত বড় ইমাম সাহেব হোক না কেন, সিল্লায়া শব্দ কেউ করে না, ফাঁকির আওয়াজটা সহ শোনা যায়। সবাই আদব নিয়ে মদিনাতে থাকে, কিন্তু মক্কাতে হইজই আওয়াজ আছে, মদিনাতে কোনো সাউন্ড নাই। কারণ কোরআন দ্বারা আল্লাহ নির্দেশ করছে আমার বন্ধুর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আর আমরা বাংলাদেশের মানুষ উচ্চ আওয়াজে নয়, শুধু কত রকমের বেয়াদবি করে। আমরা ইমানদারের কোনো সাউন্ড নাই। আজকের এই ভৈরবের প্রোগ্রাম থেকে সবাই আমরা প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? তাহলে দয়া করে হাত তোলা দিয়া দেখান, নারায়ে তাকবীর, আওয়াজ হবে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, দয়াল নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লামা মুরাদ চৌধুরী সাহেবের আগমন, সবাই কন্যা মারহাবা, আল্লামা তাহিরি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, সবাই কন্যা মারহাবা। স্লোগানটা দিছি আমনগো সোর ঘুম জানার লাগে, স্লোগানটা দিছি তারা মুরাদ ভাইয়ের বক্তা আছে, এতে দেখবেন দমুর দিউষ্টা মুষ্টা খাই আছে। আর তাহিরি ভাইয়ের ফাঁকলা যেটা এটা সাটা থুইয়ে দমুর দিছে। তো আমি বুঝলাম যে পাবলিকেটি তো অনেকক্ষণ বসে রয়েছে, লড়াছড়া নাই, প্রেম আছে, কিন্তু আসলে প্রেমটা আবির্ভাবের মতো প্রকাশ করার মতো তাদের বাসা নাই। এই জন্য স্লোগান দিয়ে প্রকাশ করাইছি। মারহাবা বলেন, আল্লাহ সবারে কবুল করুক, একসাথে কোনো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ বন্ধু নাই। পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, ভাইকে পেয়ে আমি অনেক খুশি। এই জন্যে মক্কা শরীফ ভাই যখন গেছে আমি আসার সময় হয়ে গেছে, অর্থাৎ আমারও ফ্লাইট একদিন পরে। তো ভাই নাম্বার খুঁজতে খুঁজতে, নাম্বার তো ঠিকই বাংলাদেশের নাম্বার, ওখানে যাই তো নাম্বার নিতে হয়, সিম নিতে হবে। তো সিম দোকানের পরে যাইয়া ইমু হয়তো অ্যাড করা যায়, বা সিম ছাড়াও ইমুতে
চলা যায় ওয়াইফাই থাকলে। তো সৌদি আরব নিয়ম যেটা করছে, এক একটা সিম অনেক সময় 70 রিয়াল 60 রিয়াল নিয়ে যায়। 60 রিয়াল বাংলাদেশে অনেক টাকা। তো যাক, কারণ বাইকে খোঁজার জন্য পরে আমি ছিলাম ওই বিল্লাদিন মসজিদের কাছে। আমি আমার এক ভক্ত বামুনবাড়িয়ার ছেলেটা খুব বাইরে ফাগল, কয়েকদিন পর পর আমার ফোন করে ভাইয়ের সাথে কথা বলার জন্য। পরে আমার নাম্বার দিয়ে বাইরে ফোন দেওয়া, তো ভাই ধরছে। পরে ভাই কামচাদা আপনি কোথায় আছেন? আমি যে ভাই আমি তো এমনি মক্কা শরীফে বিল্লাদিন মসজিদ, আমি ঘন্টাখানিক পরে আমি চলে যাব। তবে এই ছেলেটা আপনার খুব ভক্ত, আমি তার নাম্বার দিচ্ছি, আপনার সাথে যোগাযোগ করলে একটু দেখা করবে, দয়া করে আপনি কথা বলেন, দেখা করবেন। করছে মাশাআল্লাহ, দেখছেন না? আমি আমার ভাই আশিকি সাহেব আমরা মক্কাতে মিলাদ করছি, কিছু ওয়াহাবির বাচ্চারা মিলাদ কিয়াম নাই। আচ্ছা বলুন তো আপনারা একটা কথা জ্ঞানীভাবে বলবেন, আপনাদের এই হাঁটার রাস্তা কি আপনাদের খাড়াই নামাজ পড়তে দিব কেউ? কিয়াম করতে দিব কেউ? এই হাইওয়ে রোডটার কথা বলতেছি, যেটা কটিয়াদি থেকে অথবা কিশোরগঞ্জ থেকে বৈরব আসছে, এখানে আপনার 10 মিনিট খাওয়ানোর সুযোগ কেউ দিব? আপনাকে দেশ মনে দেয় যদি আপনি জিদ করে খাড়ান, বাসে টাকা একবারে ফাঁসাদি মার্কে নিয়ে যাবো 10 হাত দূরে। তাওয়াফের জায়গা তো শুধু তাওয়াফের জন্য উন্মুক্ত। ফরজ নামাজের সালাম ফিরে দৌড়ে শুরু, তাওয়াফ শুরু, কথা কয় নাকি? আপনি ওখানে খাড়ায় তাওয়াফ করবেন, তাওয়াফের জায়গা বাদ দিয়ে আমরা ইচ্ছা মতন, আমি নিজে আমার মোবাইলে ভিডিও সহকার আছে, সাবাবাজি আমরা করি না, আমি নিজে কিয়াম করছি, হাজার হাজার মানুষ তাকাই দিচ্ছে, তাকা আমার নবীরে ডাকতেছে, কথা কয় নাকি? তো যারা বলবে আমার রসুলের শানে কিয়াম মক্কা মদিনা না, এটা ঠা মিথ্যা কথা। আমার ভাই আশিকি সাহেব লইয়া আমার এখানে ভিডিও সহকারে আমি রাখছি ভাই, কারণ বাংলাদেশের মানুষ তো সাবাবাজ, ওদের কাছে সাবা ছাড়া কিছু নাই। এখানে আমি নিজে খানা খাবার দিকে তাকায় নিজে নামাজ পড়ছি, আল্লাহর হাবিব রে সালাম দিছি, এখানে কোনো দোষের কোনো কিছু নাই। আপনাদেরকে বলি, ওই ভাই এবছর উমরা করে আসছে, এখনো মক্কা মদিনার গ্রাম পাওয়া যাচ্ছে। মারহাবা করেন। তো ভাই খাস করে দোয়া করে যাবে। আমি যে একবার বলেছি, আমাদের বাংলাদেশের কিছু নাখান্দা, এটি সুন্নি হাইব্রিড, অর্থাৎ শুরুতে সুন্নি কামেন না, কথা কর না। এগুলার খাসালত হলো সুন্নিয়তের কোনো ত্রুটি দেখলে ফেসবুক বড়াই ফেলবে। আমি কোনো খবরদার, তুই যদি সুন্নি হয়ে এলেন তোর থাকে আস আমাদের লোকে বসো, ত্রুটি এই যে আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, একটা কথায় দিক সেদিক করতে পারে, কথা কর না। তুই বেড়ারে যদি 10 মিনিটের বলে তুই ছুটে যাবো, আরে কথা কর না করে। আমরা এমনও সময় 3-4টা ভাইও মাহফিল করে আমরাও করি, ত্রুটি বিচ্ছেদ হতে পারে, বলছি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। কিন্তু তোমরা নিজেরা চিন্তা করো, যেই ব্যক্তি রসুলের শানে সাংবাদিক বানায়, তার নামে তোর একটা কমেন্ট নাই, কথা কর না, তার নামে তোদের কোনো মানে প্রতিবাদ নাই। যেই নবীরে আনতে 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 আমার নবীরে একেবারে 6 প্যাক কয়, নিরক্ষর কয়, তোমাদের কোনো প্রতিবাদ থাকে না। আল্লাহ দোহাই দিয়ে বলি, সুন্নিয়তের সাথে এগুলো ছেড়ে দাও, সুন্নিয়তের ভালো কিছু প্রচার করো। মানুষ যখন ভালো কিছু দেখে সুন্নিয়তে আসে, ঈমান তাজা হয়, ওগুলা প্রচার করো। আমার ভাই মুরাদ সাহেবের জন্য আপনারা দোয়া নয়, শুধু অন্তর দিয়ে দোয়া করো। সুন্নিয়তের জন্য যথেষ্ট ভাই খাটাখাটনি করে, আমরাও করি। আমি ভাইয়ের কাছে দোয়া চাই, আমি ভাইকে আর কষ্ট দিব না। আমার খাসালত হলো যেই কোনো মানে আমার ভাইরা আসলে, অর্থাৎ আমার পরে যিনি যেহেতু আসছে ভাই, আর স্টেজে আর বসাবো না। আপনাদের কাছে একটা কথা বলো, আবার কখন আসলো? আরে রয়েস বেড়া তুই অন ফ্রেম দেখাইস না। তা আমি আপনাদেরকে অনুরোধ করি, আশে করেছি আমরা মাইন্ড করবেন না। আপনারা তো স্লোগান আমি দেওয়ার পরে দিতে পারেন না, হের ফ্রেমের ভাবা দেখছেন নি, আইয়া নিজে শুরু করে দিচ্ছি। মারহাবা করেন, আল্লাহ কবুল করো। তাহিরি ভাই আসলে আরো লোক হবে, ভাইকে আমি দিয়ে যাচ্ছি। আমার কথা যদি অগালসু কথা, যদি আসলে কারো মনে কষ্ট আসে, আম্মা গো বৈরজ জমিন আমি যদিও 2-1 বার আসছি, ভাই ফুরা সুন্নিয়তের সাথে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথায় দিক সেদিক বলেছি, ওই কথাটা শেষ কথাটা ভাই সামনে বলে যাচ্ছি। আপনারা যারা মেয়ে বিবাহ করাবেন, আপনারা সাজুগুজু মেয়েরে করাবেন, ফালারে নিবেন, 3 ঘন্টা লাগায় মশলা লাগাইবেন শরীরে, মুখে চেয়ারাতে, অজু বানাইবেন না, কবুল করবেন, এটা ঠিক না। নবী সুন্নত মাটি হচ্ছে, কথা কর না। আপনারা মহিলার এজাবের কাজ অজুর মাধ্যমে সেরে জামাইয়ের বাড়িতে দেওয়ার আগে সাজায়া দেন, নলে জামাইয়ের বাড়িতে ইচ্ছা মতন সাজো। ফালারে সাইজা কমিউনিটি সেন্টারে বসে বেফলা আফলা ছবি উড়াইয়া সেলফি উড়াইয়া কত বাজে মন্তব্য করে, কথা বলেন না কেন? এগুলো শরীয়ত বিরোধী কাজ করবা না। সন্ধ্যের মতন ছেলে মসজিদে থাকবে, অজুদাস করে খুতবা হবে, মিলাদ হবে, কিয়াম হবে, বিয়ার কাজ সম্পূর্ণ করে এরপরে খাওয়া খাবে। ওই সন্তান তার গর্ভ থেকে যেটা আসবে এটা কিয়াম মানবে, মিলাদ মানবে, সালাম মানবে, কথা কোন ঠিক কিনা? ওইভাবে বিয়ে শাদী দিবেন, তলে আর বিয়ে 3 মাসের ভিতরে ভাঙাভাঙি হইতো না, জরগাজারি হইতো না, কারণ নবীর রহমত নিয়ে থাকবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করক।
আমার বলতেছি আবারও, যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরাফেরা করেন, আল্লাহ দোহাই দিয়ে বলি সবাই চলে আসেন, ভাইজান এখনই ধরবে, আমি বাইর থেকে দোয়া চাই এবং তাহিরি ভাইকে সালাম দিয়েন, বাইরের কাছে আমার দোয়া চাই। আপনারা অত্যন্ত ভাইকে আমি ভালোবাসি, এবার ভাইয়ের দরবারে গেছি, উনি যে কত কষ্ট করে আমরা জানি, 2-3টা মাহফিল না, 4টা-3টা দৈনিক মাহফিল আমাদের থাকে যখন সিজন আসে, চেয়ারা লগে থাকে না, বয়ান করার এত সস্তা মনে করেন না। আপনারা গড়ি ধরি দেখেন আমার আড়াই ঘন্টার মতো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কালেকশন নাই, ডাইরেক্ট আলোচনা করছি, শুধু হাত জোর করে বলে কথায় বাসায় যদি আছে, যারা মিডিয়া আসো, আমি অনুরোধ করি তোমাদেরকে, এই মিডিয়া ভাইরা, আমি সবার নাম জানি না, আমার দিকে একটু খেয়াল করো, সুন্নিয়তের স্বার্থে যদি নবীর প্রেম তোমাদের কলিজায় থাকে, কারণ ওয়াহিব হলে তোমাদেরকে হাজার বুঝলে বুঝতো না, খবরদার সুন্নিয়তের কাটছাট করে কোন আলেমরা ছোট করতে চাইবে না। যদি কথাটা তোমাদের সন্দেহ লাগে, নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করবা যে হুজুর এই জিনিসটা ঠিক আছে কিনা একটু দেখেন, এটা হইব সুন্নিয়তের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাদের ব্যবসাও ঠিক থাকবে, মদিনাওয়ালাও ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা রসুলকে ছোট করার জন্য কোনো সময় তাদের মতন আমরা বুটের লাইগা মন্দিরে খাড়াই আমরা ওয়াদা করি না, কথা কর ঠিক কিনা? আমরা নবীর প্রেমে জীবন দিতে সদাই সর্বক্ষণ রাজি আছি, থাকবো, নবীর প্রেমে জীবন দিব, ঈমান দিতে রাজি না। আমার কথা এখানে হলো, তোমরা মিডিয়া বাইরে রাগ করো না, শুধু একটা কথা, আমাদের সুন্নিয়তের ছোট বড় যে হোক, কোনো কথা যদি সন্দেহ লাগে এটা কাটতে ফালাই দিবে, কারণ তারা তো বুঝে না, কথা বলে ঠিক কিনা? বুঝানোর জন্য সুন্নিয়তের স্বার্থে তোমরা কথাগুলা গুছালো কথাগুলা ছেড়বা, যাতে যে কথাগুলা মার্কেটে ইমান তাজা হবে, মানুষ ইমানওয়ালা হবে, ওই কথাগুলা বেশি বেশি ছাড়বা, বিউ হবে এবং আল্লাহ রাসূলের কাছে ভালো থাকবা। আমি এখানে রাখলাম, আর সামনে গেলাম না। ভাই আমার প্রতি দোয়া করে, বেজার হয় না, আপনাকে বসে আসা অনেক কথা বলে বলছি, বাবা দোয়া চাই, আল্লাহ যেন সুন্নিয়তের খেদমতে কবুল করে, আবারও বলো না আমিন।